অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফিরে থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে ১০০ থেকে ১৫০ ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের। অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ। যেমনটা আপনাদের বলছিলাম যে অভিষেকের বিরুদ্ধে এবার মাটি চুরির অভিযোগ, ৩০০ কোটি টাকা মাটি চুরির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রো কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে ১০০ থেকে ১৫০ ফুট মাটি কাটার অভিযোগ। ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের। অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। ১০ বিঘা ১৫ বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, ১০০ ফিট ১১৫ ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় ৪০০ কোটি টাকার মতো মাটি কেটে প্রায় ২০টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে ৩০০ কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো জোকা মেট্রো কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার ১৬৩ বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় ১০০ ফিট ১২০ ফিটের মতো মাটি কেটে ৩০০ কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আর স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাবে যে ২০১৭ সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাজ হয়েছে। দেখাচ্ছি সেই ছবি। ২০১৭ সালে সবুজ মাঠ ছিল, আর স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যাবে যে ২০১৭ সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাজে জমির চরিত্র বদল হয়েছে, কিভাবে দেদার মাটি কাটার ফলে জলাশয় তৈরি হয়ে গিয়েছে। আর প্রথমে দেখুন ২০১৭ সালের ওই এলাকায় স্যাটেলাইট ইমেজ, এলাকা জুড়ে সবুজ মাঠ। আর এবার ২০১৮ সাল, তখন মাটি কাটা হয়নি। আর তারপর ২০২১ সাল, ২০২১ সালের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সামান্য মাটি কাটার ফলে ছোট লেক হয়ে গিয়েছে। আর এরপর একেবারে ২০২৩ সাল, মাটি কাটার ফলে লেকের পরিধি বেড়ে গিয়েছে। আর এবার দেখুন ২০২৫ সাল, ২০২৫ সালের স্যাটেলাইট ইমেজ, দেদার মাটি কেটে নেওয়ার ফলে লেকের পরিধি কতটা বেড়ে গিয়েছে। আর এই স্যাটেলাইট ইমেজ দেখেই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক এবং তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। সিট গঠন করে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সরাসরি চলে যাবো সমীরের কাছে। সমীর, সাংঘাতিক বিষয়টা, অভিষেক তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। আর যা স্যাটেলাইট ছবি আমরা দেখলাম ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত। সমীর, এই যে ২০২১ সাল দিয়ে যেটা আমরা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি তখন একদম সবুজ ছিল, তারপরে ২০২১, ২২, ২৩ তখনও কিন্তু সবুজ ছিল, ঠিক ২৫, ২৬ এই যে এর মধ্যে, তার মধ্যে যে পুরো জায়গাটা পুরো যে ৩০০ কোটি টাকার যে অভিযোগ তুলছে, বিশাল একটা এলাকা, সেই এলাকা মাটি পুরো তুলে নিয়ে মাটি তুলে চুরি হয়ে গেছে। এবং সেই সময় প্রশাসনকে জানিয়েছিল এই ববি যে অভিজিৎ দাস বিজেপি নেতা, তখন জানিয়েছিল, জানাবার পরেও কোনো কিন্তু সুরা হয়নি। ২০২৬-এ যখন আবার পালা বদল হয়, সেই পালা বদলের পরে এফআইআর করা হয় যে ওই জায়গাটার যে নাম, যে ঝিল, এমএলএ ঝিল বলে পরিচিত, সেই এমএলএ ঝিল
কোন এমএলএ ঝিল? বিষ্ণুপুরের বিধায়ক যে দিলীপ মণ্ডল, সেই দিলীপ মণ্ডলের নামে ওই ঝিলটা, যে স্যাটেলাইটে দেখা যাচ্ছে এমএলএ ঝিল বলে, সেই দিলীপ মণ্ডল এখনো ঘরে আছে। আর অন্যান্য যারা আছে তারা এখনো পুরো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং দিলীপ মণ্ডল সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংসদ ডায়মন্ড হাওড়া, এদের সবার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যেমন বিষ্ণুপুরে দায়ের হয়েছে, সেরকম মহেশতলা, আশুতি, কালীতলা থানাতেও দায়ের হয়েছে। এবং দেখা যাক এদের বিষয় নিয়ে কি হয়। কিন্তু এই দীর্ঘ যে মাটি চুরি হয়ে গেছে, সেই মাটি চুরি হয়ে যাওয়ার পরে এলাকায় যে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, দূর দূরান্তর যে গ্রামগুলো, বর্ষার সময় ভেসে না যায়। কেন এই যে জল হয়ে গেলে এত গভীর আছে, 115-20 ফুট নিচে অবধি এত ডিপ আছে। সেই ডিপের মানে ডিপ, আর সেই ডিপ যদি জল ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু ধস নামার একটা চান্স আছে। সেই জন্য এলাকার লোকও বলেছে যে এই যে করেছে, এর আগে আমরা মুখ খুলতে পারিনি, এখন আমরা বলেছি। এই মানে পুলিশকে, প্রশাসনকে বলা আছে একেবারে ভয় আউট আর ভরসাহীন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সমীর। যেমনটা আপনাদের বলছিলাম যে অভিষেক এবং তার পিএ ছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। আর ইতিমধ্যেই সিট গঠন করে তদন্তের দাবি অভিজিৎ দাসের। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুরের এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে জোকা মেট্রো কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে।